গুড ইভিনিং দোস্ত। তো আজকে আমাদের নিউ টপিক আলোচনা, ঠিক আছে। গেস্ট আমরা 4 জন আছি, নতুন গেস্ট আছে, তপন মামু আছে, আমি আর আশরাফুল মন্ডল। তো আজকের টপিক হলো টাকা পয়সা। জীবনে টাকা পয়সা কতটুকু দরকার, আর এর ইনকাম করা মানে কোন পথে ইনকাম করা ঠিক আছে কিনা, কতটুকু ইনকাম করতে হবে, আর বেশি লোভ ভালো কিনা, এই বিষয়ে আমাদের আলোচনা, ঠিক আছে। তো চলো আজকে আমি সরাসরি চলে যাচ্ছি মামুর কাছে। তো মামু বলো, টাকা পয়সা কি বেশি দরকার না অল্প? জীবনে টাকা পয়সা ঠিক কতটুকুই দরকার। জীবনে মনে করো তোমার টাকা পয়সা মোটামুটি একটা মিডিয়াম পজিশনে আসছে, মাস গেলে 7,000 8,000 10,000। একটা মানুষের এখন 12,000 টাকা হলে একটা সংসার পুরোপুরি চলে যায়, ঠিক আছে। এবারে না 3 জনের সংসার, 3 জনের মা বাবা এক ছেলে, এরকম 3 জনের সংসার মোটামুটি 12-13,000 15,000 টাকা ইনকাম করলে 3 জনের সংসার আরামসে চলে যায়, ঠিক আছে। মা বাবা বলছি 4 জনের সংসার 15,000 আরামসে চলে যায়, মানে ডাল ভাতে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আমরা চাষি ব্যক্তি লোক, তো 15,000 টাকার উপরে যখনই তোমার ইনকাম আসবে, তখন আমার মতবাদে ওই টাকাটা তোমার কোনো কিছুতে দান করে দেওয়া উচিত। মসজিদে দিয়ে দাও, ঠিক আছে। বাদ বাকি যা শখ, মানুষের একটা শখ থাকে, আমার যারা একটা মোটরসাইকেলের শখ আছে, এর একটা বাড়ির শখ আছে, তাহলে এগুলো পূরণ করবে কি করে? মানুষ যদি বেশি টাকা না ইনকাম করে, বেশি টাকা পয়সা ইনকাম করে বাড়ির শখ আছে, তুমি ওই টাকার মধ্যে সীমিত রকমের বাড়ি বানাও। ওই টাকা দিয়ে বাড়ি বানানো যায়, তাহলে তোমার খাওয়া হবে। বাড়ি টাড়ি বানিয়ে কি হবে? জীবনে বাড়ি টাড়ি বানানো না কি হবে না হবে এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে টাকা পয়সা ইনকাম করা যাবে কিনা, কতটা করতে হবে। ওই যে বললাম, যতটুকু গাড়ির তেল দরকার ততটুকু টাকা পয়সা ইনকাম করতে, তোমার খাওয়া দাওয়া চললেই হবে। আমার তো হবে না, ওই টাকা ওইটুকুতে হয়ে যায়, তুমি বসে থাকো, ওর দরকার ও তো করবেই। না ওর দরকার কিসের জন্য? ওর তো মানুষের ওর দরকার কিসের জন্য? মানুষের লোভ সবসময় সীমিত থাকা উচিত। বলছি আমার যখন টাকা পয়সা তোমার অত্যাধিক পরিমাণে হয়ে যাবে, তখন তোমার পা মাটিতে পড়বে না, তোমার পা উঁচুতে চলবে। আমি তো সেটাই চাই, ঠিক আছে। না সেটাই চাই যে উপরতে হাঁটা গো। আরে সেনবে তোমার এমনিও তো সেনে না, তোমার এমনিও সেনে না, কি করছ না? তোমার নাম আনসার, তোমার সেনে না, সেনে না। সেটা বলে মানি আছে কিনা দেখতে হবে। আমার তো বলে মানি থাকতে দেখবে। আচ্ছা মানি না থাকলে সেনে না। তাহলে তোমার আমি ঠিক বলেছি। তাহলে টাকা পয়সা তোমার কাছে না থাকে মামু, তোমাকে কেউ বলবে না মামু এখানে আসো, কিন্তু হেডে শুইলেও তোমার ডাকবে না। এই আনসার ভাত খেয়েছিস? ঠিক আছে, আমি মেনে নিয়েছি যে তুমি বলছো যে টাকা পয়সা না থাকলে কিছু চলবে না। তাহলে তোমার আধার কার্ড কি বাড়ি এমনি এমনি আসলে? আধার কার্ডের কাজ কি? দাঁড়াও, সরকার তোমার আধার কার্ড পাঠাচ্ছে, যখন আধার কার্ড দিচ্ছ, দাঁড়াও, তোমার নাম সরকারের খাতায় পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত জানে যে তুমি একজন ভারতের নাগরিক। না ও তো মোদী পর্যন্ত জানে। আরে তুমি বললে কি করে যে তোমার কেউ চেনে না? দেশের লোক, তোমার তো সারা 150 কোটি জনগণের যিনি মাথা, তিনি তো তোমার চেনে, তার 150 কোটি জনগণই তোমার চেনে। তাহলে সেদিনের যে ডায়লগটা, তাহলে আমি সেই একটা ডায়লগটা বলি। বলছে আমি একটা সিম তুলতে গিয়েছি, বলছে আমার আধার কার্ড দাও, বলছে আমার তো আধার কার্ড নেই, তাহলে আগে আধার কার্ড নিয়ে আসো। মোবাইল নাম্বার, আধার কার্ড যাই করতে গিয়েছে, ওখানে বলছে তোমার মোবাইল নাম্বার দাও। তাহলে ওর উপায়টা কি হবে? ওর উপায় কিছু না, আধার কার্ড নিতে গেলে নাম্বার চাচ্ছে। জীবনে সুখী থাকার জন্য বেশি টাকা পয়সার কোনো দরকার নেই, অল্প মাত্রায় হলেই টাকা পয়সা। ঠিক আছে, এবারে মানুষ বলছি আমি যখনই বিয়ে করলাম, আমি যন্ত্র নিচে না বলছি আমি যখনই মনে করো বিয়ে করলাম, আমি মানছি তোমার কথা যে 15,000 টাকা হলে আমার হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। যখনই আমি বিয়ে করলাম তখন তো আমার তো ওইটা হচ্ছে না, শখ শান্তি পূরণের জন্য আমার বউর একটা বাচ্চা হচ্ছে, তার এ লাগবে ও লাগবে ও লাগবে, তখন তো মাসে আমার 30,000 ইনকাম হচ্ছে না। তোমার হাদিস শরীফে বলেছে যে পৃথিবীর যত মানে বান্দাবান্দি আছে তাদের দুঃখের মূল হচ্ছে কামনা। অবশ্যই কামনাই হচ্ছে যত দুঃখের মূল। এই পৃথিবীর 95% লোক তাদের কারণ হচ্ছে কামনা। তো তোমার কামনা বাসনা যত থাকবে, মনে করো তুমি তত দুঃখী থাকবা। সোজা তোমার শখ শান্তি তোমার শখ শান্তি যত থাকবে তুমি তত দুঃখী থাকবা জীবনে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমার এখন মনে পড়ছে, সেটা হচ্ছে এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুড়ি ভুড়ি সেই করে সমস্ত কাঙালের ধন চুরি। তো তুমি একটা কথা মনে রাখবা, যার ভুড়ি ভুড়ি আছে, তোমার কাছে টাকা পয়সা আছে, আর টাকা পয়সা মানুষের যখনই বেশি হয়ে যায় তখনই সে আরো পেতে যায়, আরো পেতে যায়। আর এই করতে করতে একসময় তার কি হয়, দেখো টাকা পয়সার সাইড ইফেক্ট দেখো, একসময় কি হয়, সে উপরওয়ালাকে মানে নিজের দাস মনে করে যে আমি উপরওয়ালা,
ঠিক আছে? টাকা পয়সা এক সময় বেশি হলে এটাই হয়, তোমার ভিতরে তোমার ঈমান থাকবে না, তোমার ধর্ম থাকবে না, তুমি এই মানুষকে জিনিসগুলো মানুষ আলাদা। বলে এই জিনিসগুলো আলাদা কি করে নিলে? এদের সম্পর্ক টাকা পয়সার সাথে। এই সম্পর্ক টাকা পয়সার সাথে। আজকে সিপি এখন 50 লাখ টাকার মালিক, কালকে সিপি যখন 1 কোটি টাকার মালিক হয়ে যাবে তখন তুমি মস্ত আমি মামু ও চেনবে না। এই guarantee। ঠিক আছে? কিন্তু খালি টাকা পয়সা জীবনের দরকার নাই, বেশি তো দরকার নাই আমার। আমার অত দরকার, আর আমি কেন অত সেটা তো আমার প্রবলেম না, সেটা আমার প্রবলেম। কিসে তোমার প্রবলেম? যখন আমার টাকা না, পয়সা সবারই বেশি, প্রবলেম। তোমার পাশে আশেপাশে যেসব পরিবেশে তোমার থাকবে থেকে শিখবে। তোমার থেকে শিখবে তারা, ঠিক আছে? তোমার প্রবলেম কি করে? তুমি তো সারা জগৎটাকে নষ্ট করে খালি দিবা। খালি তুমি কি চাচ্ছ? যারা 20-50 হাজার টাকা মাস ইনকাম করছে তারা হ্যাঁ। করা যাবে না? না, তাদের আর করা যাবে না, ওই খালি- পর্যন্তই ঠিক আছে। ওই বন্ধু ঠিক আছে, হ্যাঁ। বাড়ি এসে চুপচাপ 5,000 টাকা ইনকাম করো, চুপচাপ আরামসে খাও। চুপচাপ আরামসে খাও, relax থাকো। না, 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 আর না। তারপরে সবচেয়ে একটা বড় কথা বলি, হচ্ছে তো। দাঁড়া, হচ্ছে না কি করে হচ্ছে না? তুমি হচ্ছে না বলছে, তাই? তুমি হচ্ছে না তাই বলছি। তুমি যদি সারা জীবন টাকা পয়সা থাকো, পৃথিবীতে 33 কোটি, দাঁড়াও 33 কোটি রকম প্রজাতি আছে, হ্যাঁ। তার মধ্যে মানুষই একমাত্র প্রাণী যে টাকা পয়সা ইনকাম করে, অবশ্যই। আর বাদ বাকি কোনো প্রাণী টাকা পয়সা কাজে লাগে না। আচ্ছা, কোনো বলছি, প্রাণী তাহলে লাগে তারা না। বেঁচে নেই? তারা বেঁচে নেই, তুমি তাই বলতে চাচ্ছ? তারা বেঁচে নেই? তারা বেঁচে আছে। হ্যাঁ, তারা তাদের বেঁচে আছে নেই। কি, তাদের যদি গাছ ফল মূল আছে, ওই খেয়ে বেঁচে আছে। হ্যাঁ, তোমার তাই- তুমি খাও। তুমিও খাও। আমার তো নেই তো ফল। তুমি চাল, টাকা আমার পয়সা চাল ইনকাম লাগছে, করছো আমার না। পেটে ভাত হচ্ছে না, ভাত হচ্ছে তুমি না। টাকা পয়সা ইনকাম না থাকলেও তুমি বেঁচে থাকবা। কিভাবে বেঁচে তুমি আরাম, থাকবে? তুমি তাই তো। হ্যাঁ। তুমি তাহলে আছে মস্ত- মামুন বলো, না না তাহলে মামুন বলো। মস্ত দুদিন কাজে যাবে না, মামু মস্ত একটা- খাওয়ার অভাব হবে না। কিরা? খাওয়ার অভাব হবে না, মস্ত তুমি 3 বেলা মামুন খাওয়া যে হবে। আমি- দেখা হাল থাকবে না। কিরা? ওই দুদিন কাজ দেবে না, তুমি করতে পারবে না। এই জন্যই বলছি ওর উপরে ওর মা ভরসা করে আছে, ওর ছোট ভাই একটা আছে, সে ভরসা করে আছে। ওই তাই বাড়ি বসে থাকে। আচ্ছা, রিজিকের মালিক কি? দিদি বলে আল্লাহ। না না আমি কেন ভাবতে যাচ্ছি? আমি কেন ভাবতে আচ্ছা যাচ্ছি? আচ্ছা নাও শোনো। আমি কেন ভাবতে যাচ্ছি? আমার কথাটা কি শোনো। হ্যাঁ? বলছি রিজিকের মালিক বলেছে আল্লাহ দায়িত্ব নিয়েছে। না, না, তুমি তাই কাফেরই বলে আল্লাহ গেছো। তোমার বলেনি। তুমি কাফেরই গেছো। না, না, বাবু শোনো। না, তুমি কাফেরই গেছো। তাই বলে আল্লাহ তোমার বলেনি তো তুমি বাড়ি বসে থাকো, আমি তোমার রিজিকটা এখানে দিচ্ছি এখনই। বলছি তুমি কাফের হয়ে গেছো। তুমি আল্লাহ যখনই না, বলছো না। যে কাজে না গেলে মস্ত মুখ রাখবে না, ঠিক আছে? তুমি উপরওয়ালার খাতার থেকে তোমার লেখা হয়ে গেছে যে আশরাফুল না। ইসলাম ধর্ম থেকে বাইরে হয়ে গেল। না, 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 ঠিক আছে? তুমি- আমি আগের দিনে একটা তুমি তো- দেখাচ্ছিলাম না, তুমি তো রং দিলে হবে না তো। তারা আগের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসকাত শরীফে একটা বাণী আমি মামুর পড়াচ্ছিলাম কালকে, গতকাল রাত্রিবেলা এসেছিলাম আমি। এসে আমি মামুর পড়াচ্ছিলাম, ওখানে লেখা রয়েছে যে উপর আল্লাহর প্রতি বিশ্বাস করে না, হ্যাঁ। উপর আল্লাহকে যে বিশ্বাস করে না, যে নিজেকেই বড় বলে মনে করে, যে মনে করে যে আমি না খাটলেই বড় হতে পারবো না, তো সে মনে করবা সে সাথে সাথে যখনই সে মনে মনে এই কথা ভাববে, তখনই মনে করবে যে সে তুমি সাথে হাতে তো দাঁড়াও, কথা উল্টো সে পাল্টা সাথে হাতে দিচ্ছিস ইসলাম ধর্ম থেকে না, বেরিয়ে না, যাবে। আমি- মানে সে আর আচ্ছা, ইসলাম ধর্ম আচ্ছা, থেকে ঠিক আছে, আমরা আসল কথাটা শোনো। তুমি তো কথাটা তুমি কাফের- কাফের না, হয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি তো কথাটা তো উল্টো ভাবে দিচ্ছ, উল্টো ভাবে। সঠিকটা বলো। সঠিক আমি শোনো। বলছে আল্লাহ বলেছে রিজিকের মালিক আর আমি। তোমার কোনো চিন্তা করা লাগবে না। হ্যাঁ, অবশ্যই। কিন্তু হ্যাঁ। তুমি ভোরবেলা ফজরের নামাজ পড়ে তুমি রিজিক খুঁজে তুমি আজকে বেরিয়ে যাও। কিসের জন্য আমি আমি বেরোবো? সেই ব্যবস্থা সেই দয়া আমি তোমাকে খুঁজে দেবো সামনে। কিসের জন্য? তুমি যদি ঘরে শুয়ে থাকো, আল্লাহ তোমার কাছে ঘরে শুয়ে দেবে, এই মস্ত হয় না তো রিজিক খা। তা যদি দেবে? ঘরে এসেই না দেয় তাহলে সে কিরকম আল্লাহ? তাই তো আল্লাহ আল্লাহ তো আছে কয়েক তো ভালোই দিত। তা আমার তো দিচ্ছে, আল্লাহ তো তোমার দেবে দেবে না না। কেন? তারা আমার দিচ্ছে, দেবে না কেন? আমার দিচ্ছে তো। ওর দেখছে তো আমার তো আমার ওটা যাচ্ছে তো। না। তুমি সন্ধ্যাবেলা তোমার ওখানে বললে যে মামা ঢালাই কাজ কর, হ্যাঁ। 400 টাকা হয়ে যেত। হ্যাঁ, বলেছে তো? হ্যাঁ। বলেছে তো? আমি তো খাটিনি। না। তাহলে আমি কোন বিশ্বাসে খাটিনি? আমার তো আল্লাহ দিচ্ছে, ওই জন্য আমি অবশ্যই। খাটবো। আমার ভরসা আছে, আমার ভরসা আছে। তোমার ভরসা নাই, ওই জন্য তুমি খাটছো। ঠিক আছে, এই তোমার যে তো আল্লাহর প্রতি ভরসা নেই, ওই জন্য সকালবেলা উঠে দৌড়চ্ছ রিজিকের খোঁজে। আমি বাড়ি বসে রয়েছি। আমার আল্লাহর ঠিক প্রতি আছে? ভরসা আছে বলে আমি উপর রিজিক উপর। যাচ্ছি। না, উপর আমি উপর। যখন রিজিক যাচ্ছি তখন দেখো আমার সামনে রিজিক ভরি ভরি এসেছে, ভরি 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 ভরি। আমি বাড়ি বসে রয়েছি, আমার তো কোনো রিজিকের দরকার আমার নেই। হচ্ছে না। তোমার আমার আমার নেই। আকাশের পাতাল পার্থক্য। তাহলে তুই উপরওয়ালা তোমার থেকে আমার বেশি ভালোবাসি? না, এটা তুমি তোমার মেনে থেকে নিতে বেশি হবে। ভালোবাসি। এটা মেনে নিতে হবে। বলছি তোমার আমার কিন্তু আকাশের পাতাল পার্থক্য, আকাশের পাতাল। হ্যাঁ, সেই আকাশ পাতাল পার্থক্যটাই হ্যাঁ। বলছি। তোমার থেকে আমার বেশি ভালোবাসা, এটা তুমি স্বীকার করছো তো? তুমি খেটে খুঁটে খাচ্ছ আর আমি না আমি খেটে না খেটে খাচ্ছি। খাচ্ছি। তাহলে উপরওয়ালা তোমার থেকে আমার বেশি ভালোবাসে? হ্যাঁ? সেটা তো তোমার কাছে না। না, না, বেশি ভালোবাসে তো? এটা আল্লাহর কাছে আমি তো তোমাকে বলতে পারি কার বেশি ভালোবাসে কার মুখ ভালোবাসে। কেন তুমি বলতে পারবো না? না, এখানে না, হিসেবে হিসেবে বোঝা হিসেবে তো বোঝা যাচ্ছে না। হিসেবে না। ঠিক আছে, বলছি, অর্থাৎ টাকা পয়সা- আল্লাহ আমার শোনো, আল্লাহ শোনো, আমার যা বলেছে আমি সেটা একটা- সত্যি তো। একটা কথা বলি। আল্লাহ বলেছে তুমি রিজিকের খোঁজে তুমি বেরিয়ে যাও, না। আমি তোমার সামনে আছি।
আমি ওই জন্য আল্লাহকে যাচ্ছি, এই কথা আর তুমি তো আল্লাহকে তুমি না গিয়ে তুমি চুপচাপ তো বসে আছো বাড়ি। আমার বিশ্বাস হচ্ছে না, আমার তবু তো মনে হয়ে যাচ্ছে আমার যাচ্ছে, তুমি খোঁজে বাইরে যাচ্ছ আর আমি ডেকে নেচ্ছে। হচ্ছে না তো তাহলে, দেখো তুমি কাজের খোঁজে বাইরে যাচ্ছ, হচ্ছে না। আমার কাছে কথা শোনো, বলছি তুমি কাজের খোঁজে বাইরে যাচ্ছ, তোমার কাছে রিজিক আল্লাহ ভরি 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 দিচ্ছে, দিচ্ছে। আর আমি কাজের খোঁজে কিন্তু তোমার বাড়ি যাইনি সন্ধ্যাবেলা, তোমার কাছে আছে। আমি কিন্তু এমনি মামার কাছে আচ্ছা, গেলাম একটা বিড়ি খাইতে, বলছি দাঁড়া দাঁড়া আমি গেলাম বিড়ি খাইতে, কিন্তু উপরওয়ালা দেখো কতটা আমার ভালোবাসে, তুমি উপজে আমার কাছে কথা বলছো, আমি তার কাছে তালি বলছো কিটা ভালোবাসে, ঠিক আছে, এই জন্য বলি ওরা 100% বিশ্বাস করতে। বলছি ঠিক আছে। আজকে আমি হলাম কি 20 লাখ টাকার মালিক, হ্যাঁ তাহলে আজকে তোমার কাছে আজকে কত টাকা আছে? কমসে কম তোমার কাছে আছে 5-10 লাখ টাকা। 400 কোটি টাকার মালিক আমি। না এটা বলা না, এটা হিসেবের কথা আনুমানিক কথা আছে একটা, বলছি আমি আজকে 20 লাখ টাকার মালিক আছি, হ্যাঁ, হতে পারে আমাকে এটা আনুমানিক একটা বলছি। হলো তুই বল। বলছি এখন আমি 20 লাখ টাকার মালিক, তুমি এখন আজকে কমসে কম তুমি এখন 10 লাখ টাকার মালিক, হ্যাঁ তুমি 10 লাখ টাকার মালিক, তুমি 10 লাখ টাকা নিয়ে তুমি বলো খুব খুশি, অবশ্যই। 20 লাখ টাকা নিয়ে আমি খুশি। হ্যাঁ এবার আমি চাচ্ছি কি যে 20 লাখ টাকা নিয়ে খুশি আছি, তাহলে আমরা একটু আল্লাহ যা বুঝেছে মনে আছে রিজিকে বেরোতে হবে, আমাকে সামনে করে যেতে হবে। আমি এই টাকা দিয়ে বসে বসে সব তোমাদের সব খেয়ে নিই, তাহলে আমার সব শেষ। সব শেষ। আমি লাস্টে আমার আল্লাহ বলবে না এবার তোর আমি দিলাম, তারপর তুমি আমার সব কিছু খেয়ে নিলে, তাই বলে এবার তুমি আছে কি না গিয়ে আল্লাহ তোমার দিয়েছে বলে তুমি সেই 10 লাখ টাকা বসে বসে খাচ্ছ সারা জীবন খেয়ে যাচ্ছ, লাস্টে তোমার যখন এই ভবিষ্যতের কালে তোমার নাম ওর আগে তো ভালো, আর যদি তুমি হচ্ছে ভবিষ্যতে যখন তুমি হচ্ছে বুড়ো হয়ে যাবা, তখন তোমার ওই টাকা সব শেষ, তখন তুমি হচ্ছে তাহলে কি করবা? একটা তখন কথা উপরওয়ালা বলে- দেবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমার তখন কথাটা আমি দেবে। জবাব দিচ্ছি, আমি করে শোন। তুমি আল্লাহ কোনদিন বলেছে তোমার আমি দরজার সামনে বেরো, তুমি নামাজ টাকা পড়ে বেরো, তোমার আমি রিজিক দেবো, কোনদিন বলিনি যে তুমি 5 বছরের মধ্যে তোমার আমি 10 লাখ টাকা দেবো। না, আল্লাহ এই কথা 10 বলেছে লাখ তো। টাকা তুমি নিজে ইনকাম করেছো, করতে হবে। ওই জন্য ওই টাকা ফুরোচ্ছে। তোমার যদি আল্লাহ প্রথম থেকে দেয়। না থাকে, হ্যাঁ। তোমার সে টাকা 1 টাকা থাক আর 100 লাখ টাকা থাক, সে টাকা তোমার জীবনে ফুরোবে না, ফুটবে না। কারণ তুমি ওই টাকা শোনো। তুমি নিজে ইনকাম করছো বলে ফুরোচ্ছে। তোমার- কিন্তু আল্লাহ রিজিক যাতে আছে, তোমার কাছে 500 টাকা থাকলো সেই টাকা সেটা তুমি ফুরোবে 5 না। বছর খাবা, তা হ্যাঁ, ফুরোবে ফুরোবে না। না। এটা তো হ্যাঁ, হ্যাঁ, এরকম system। হ্যাঁ, তাহলে এটাই তো তুমি এটা মানো, এটাই তো তুমি বলতে এটা মানো, তোমার কাছে 20 লাখ টাকা আছে, তাও তোমার ভয় আছে যে আমার এই টাকা ফুরিয়ে যাবে। কারণ ওই টাকা এই তুমি টাকাটা ইনকাম করেছো, তুমি ইনকাম করেছো, আর উপরওয়ালা যখন তোমার রিজিক দেবে অবশ্যই। তখন তোমার কাছে 20 লাখ টাকা না 10 টাকা থাকলে ওই টাকা তুমি ফুল শেষ করতে পারবে না, অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে? সেই কথাটা সেই কথাটা আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? এই বলে রিজিক, তোমার তুমি যেটা জানো ওটা রিজিক না, ওটা যে তুমি নিজেই খেটে ইনকাম করছো, তোমার লোভ, আর উপরওয়ালা যখন দেবে তখন তোমার অভাব হবে না। আমি তোমার সন্ধ্যাবেলা বলো তোমার বাড়ি আমি কাজের খোঁজে যাইনি, আমি বলিনি আমার কাজে নাও, আমার কাজে নাও, ঠিক আছে? কিন্তু উপরওয়ালার রিজিক দেখো, উপরওয়ালার আমার প্রতি দয়া দেখো যে আমি তোমার তুমি বলছি, উপকার করছো। অবশ্যই। ঠিক আছে? এটাই হচ্ছে উপরওয়ালার রিজিক বলে, তুমি যেটা রিজিক বলেছেন ওটা ভুল। ঠিক আছে, তো ঠিক আছে? টাকা অতএব পয়সা টাকা পয়সার জীবনে কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। উপরওয়ালা যদি দরকার আছে, অবশ্যই অবশ্যই আছে। আর তোমার তোমার বক্তব্য বলতে টাকা পয়সা কি দরকার আছে না আছে? দরকার অবশ্যই আছে। আচ্ছা, নেই। না থাকলে গাড় মারে ছড়া। ওই বিয়ে শাদী করে বুঝতে হ্যাঁ, ওই যে ওই লিচুটা খাই না স্যার। তো ঠিক আছে, ও বিয়ে থাও বিয়ে, বহু টাকা পয়সার দরকার আছে, ঠিক আছে? ও যারা তার টাকা হয়, মামু যারা আমার সারাম হ্যাঁ, ও টাকা বিন্দাস, দরকার ও যারা চাই সারাম হয়, আর আমি যা টার্গেট না, আমার আমি- পুরো হয়, ঠিক আছে? আমি উপরওয়ালার রিজিকেই আমি বেশ খুশি অবশ্যই। আছি, আরামসে আছি। তাই উপরওয়ালা- সবাই তো যা মন না, তুমি চায় নাই, করো। তুমি আরামসে না, আছো। না, তুমি নেই তো। ঠিক আছে, তো দোস্ত, আলোচনা শেষ আমি তো করছি। বেশি খুশি আছি। তুমি যদি খুশি থাকতে, তাহলে তুমি বাইরে কাজের খোঁজে বাইরে বেরোতে না, না, না। ঠিক আছে? তুমি উপরওয়ালার দয়াতে তুমি খুশি আমার না। মতো থাকো, তাই আমার মতন থাকো, তাহলে তাই দিন। অপরওয়ালা ভরসা ঠিক আছে, আছে। উপরওয়ালার ভরসা করে থাকো দেখি। আমি তো উপরওয়ালার ভয়সে যাচ্ছি বাইরে না। তা আমি উপরওয়ালার ভরসা- আচ্ছা ঠিক আছে, তো আলোচনা শেষ হবে না, ঠিক আছে? যাই কথাবার্তা হলো, ডোন্ট মাইন্ড, কমেন্ট করো বেশি করে, আর ভিডিও দেখলে অবশ্যই লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট।